যেহেতু আমরা ধরালের গ্রামেরই আমরা মানুষ, তো এই স্কুলে আমরা লেখাপড়া করছি সবাই। হয়তো এই স্কুলে না থাকলে একটু আগে অনেক আলোচনা হয়েছে যে আমাদের এই বিদ্যালয় না থাকলে আমরা অনেকেই আগাইতে পারতাম। আমরা এমনও শুনেছি যে এখানে আমাদের আব্দুল যে আমাদের ইয়ে ছিল, সৈয়দ সাহা ছিল, উনি স্টেশনের ইয়ে ছিল, পরিসংখ্যান অফিসার ছিল। ওনারাকে ভালো ধরে নিয়ে এসে স্কুলে ভর্তি করে আমরা এরকম যারা ছিল আর কি। ওই সময় এই বিদ্যালয় না থাকলে তারা চলে আসে অফিসার হতে পারে। এটার জন্য আমাদের ধর্মের জন্য আমাদের বড় একটা ইয়ে। আমরাও সাধারণ পরিবার থেকে আসছি, আমরাও অনেক কাজ কর্ম করে স্কুলে পড়া হয়েছে। এসে এখান থেকে আমরা যতটুকু বিদ্যা শিখেছি আমাদের শিক্ষকেরা শিখেছে, কথা মানুষের বলতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমরা ঘোরালে যে ঘোরালি পর্যটন বিভিন্ন সম্পর্কে আলোচনা সময় থাকবে। আজকেও 10 টাকায় আমি একটা প্রথম থেকে আসছি, তো বন্ধুদের ভাই আমাদের বাড়ি থেকে আসে যাই আপনাদের আসতে পারছি। কারণ একটা ভালো উদ্যোগ দিচ্ছে যে আপনাদের সাহেবের সভাপতি উনি সেক্রেটারি এবং উনি একটা অ্যাকাউন্ট করছে। এখানে আসলে অর্থ না থেকে কিছুই হচ্ছে, বুঝছেন? যে আমরা ছোটবেলায় ধরাইলে যাত্রা শুনেছিলাম যে মানে সেকেন্ড বার, আসলে ওইটা কথা ঠিক না, কিন্তু আসলে টাকা ছাড়া কিছু হয় না। টাকা ছাড়া কিছু হয় কি, কিন্তু আব্দুল সাহেব যেভাবে আমার এটা চাইলে তো পাবি না, চাইলে না, কিন্তু ওই যেভাবে উপরে লবিং করে যেভাবে এই সময়টা একটা থ্রো করাইছে, যা যে অর্থনৈতিক একটা ভাই এখানে স্পট করতে হলে, এখানে অর্জন করতে হলে বিভিন্ন পয়সা ছাড়া হবে না। সেটা হল তারা একটা ওয়ে চলে গেছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর দ্বিতীয় কথা যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি জ্ঞান অর্জন করতে যাও শুধু চিনে দেবো। কেন বলছে কথাটা বলার কারণ আছে, কারণ শিক্ষাই যাদের মনে রয়েছে, তাই না? এডুকেশন ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই যাদের মনে রয়েছে। শিক্ষা ছাড়া কোনো মানুষ কোনো জাতি উন্নয়ন করতে পারেনি। আমাদের ধরালের তোমরা ছিল এদিকে একটা কথা না বললে না, যে আমাদের সময়েরা আর একটা কাজ তারা ফলো করছে, সেটা আমরা তৈরি করছে। যেমন এই ধরালের জমিদার আসার আগে দুইটা মুসলিম পরিবার ছিল জমিদার এলাকায়, একটা আলিশুল্লাহ আছে, একটা হজরতুল্লাহ আছে। এরা একটা এখানে নির্দেশন নাই, কিন্তু ধরালে একটা মসজিদ আছে। এখানে আমরা শুনেছি যে এই ওই সময় ব্রিটিশ আমলে আমাদের প্রথম বিলুপ্ত হওয়ার আগে তখন তারা জমিদার ছিল, মুসলিম জমিদার। এটা তো পরে আসছে, এই জমিদার পরে আসছে। সেখানে ঘোরালে একটা মসজিদ আছে, সেই মসজিদের সেই মসজিদটা, সেখানে আলিশুল্লাহ হাজি, হজরতুল্লাহ হাজি, ওমরা হাজি, এই কথা আমরা বাগদাদের মধ্যে শুনেছি যে তারাও ওটা একটা নদীর ধারে স্থাপনা করছিল। সেটা বলে এখন কীর্তিটা আছে, এটা তাদের আগেকার ছিল। পরবর্তীতে এভাবে যখন আসলো এখানে জমিদারের আবাস, এখন থেকে আমরা অনেক কিছু দেখেছি, যারা আমাদের আমাদের বয়সে আছে অনেক কিছু দেখেছি। এখন সেটাকে যারা আবার ধারা চেষ্টা করতেছে হয় অনেক ওদের আমাদের একটা ভালো লাগছে না, এখানে আমাদের কৃষকেরা একটা সাপোর্ট পাচ্ছি, এখানে যখন পর্যটন কেন্দ্র হবে অনেকেই উপকৃত। এই বিষয়গুলো আসলে যে অনেক সময় আমরা বলা হয়, আমাকে বলা হয় তোমরা নিজের ঘরের সংস্থা, একটা সংস্থা আছে আমাদের সমাজকর্মী সংস্থা। এটা দ্বারা আমি কয়েকদিন আগে ঢাকা আমি ট্রেনিং করে আসছি, সেখানে আমি জাতীয় ঘরে আমরা সরকারিভাবে আমরা তারা সুযোগ পাই। সেখানে আসলে যেটা দেখে আসলে সেটা আমার হয়তো এরকম যোগ্যতা না থাকে বা এরকম প্রতিষ্ঠান যেতে পারতাম না। এইখানে যদি এই প্রতিষ্ঠানটা তৈরি হয় তাহলে আমাদের এলাকার মতো হবো না। এগুলিকে আপনারা এনারা যে উদ্যোগ দিয়েছেন আমি স্বাগত জানাই। আপনারা সবাই আমরা যে যা অবস্থান থেকে আমরা একটু হেল্প করতে পারি, মেধা দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, জনবল দিতে পারি, আমরা এই সঙ্গে সহযোগিতা করবো। আমার সঙ্গে বিশেষ করে